আমি পদ্মজা, লিখেছে এলমা বেহরোজ। ৪৫তম পর্বে আপনাদের সাথে প্রতিবারের মতো আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। লিখনের মা ফাতেমা ক্রোধে উন্মত্ত হয়ে ঘরে জিনিসপত্র ভাঙচুর করছেন। তিনি তিজার সঙ্গে লিখনের বিয়ে ঠিক করেছেন, কিন্তু লিখন দৃঢ়তার সঙ্গে বিয়ে করতে অস্বীকার করেছে। তার হৃদয় জুড়ে রয়েছে পদ্মজার নাম। সে অপেক্ষায় আছে যেদিন পদ্মজা কারাগার থেকে মুক্তি পাবে সেদিন তাকে বিয়ে করবে। ফাতিমার কাছে ব্যাপারটা অকল্পনীয়। একজন খুনি, বিধবা, তার আবার স্বামী হত্যাকারী এক সন্তানের জননীকে তিনি কোনো মতেই পুত্রবধূ হিসেবে মেনে নিতে প্রস্তুত নন। ফাতেমা কঠোর কণ্ঠে হুমকি দিয়েছেন, যদি লিখন পদ্মজাকে বিয়ে করে তিনি আত্মহত্যা করবেন। তার কাছে সামাজিক মর্যাদা হারানোর চেয়ে মৃত্যুই শ্রেয়। লিখন তার হুমকির বিচলিত হলো না। সে প্রেমের নেশায় বিভোর। আমির এখন আর নেই। জীবন তাকে একটি সুবর্ণ সুযোগ এনে দিয়েছে পদ্মজাকে পাওয়ার, যা সে কিছুতেই হারাতে চায় না। দীর্ঘদিন সে দূরে থেকেছে কারণ পদ্মজার স্বামী জীবিত ছিল। এখন পদ্মজা একাকী, তার স্বামী প্রয়াত। লিখন স্বপ্ন দেখেছে পদ্মজাকে বিয়ে করে একটি নতুন জীবন উপহার দেওয়ার, আর সেই সঙ্গে নিজের ক্ষতবিক্ষত হৃদয়কেও সুস্থ করে তোলার। লিখন বৈঠকখানায় গিয়ে বসল। যেদিন সে জানতে পেরেছিল পদ্মজা কারাগারে, সেদিন থেকে সে অবিরাম দৌড়াচ্ছে। অসুস্থ শরীর নিয়েও খাওয়া দাওয়া ভুলে গিয়ে সে ছুটাছুটি করছে। একদিকে ছিল পদ্মজার ফাঁসির আশঙ্কা, অন্যদিকে মিথ্যা অপবাদে নিজের পেশাজীবন ধ্বংসের আশঙ্কা। ভাগ্য তার সহায় ছিল, তাই কোনো দিক থেকেই তার ক্ষতি হয়নি। লিখন দৃঢ় প্রতিজ্ঞায় পদ্মজার সঙ্গে নতুন করে জীবন শুরু করার। জানে এই পথ সুগম নয়। সামনে রয়েছে পারিবারিক বিরোধিতা, সামাজিক কুৎসা এবং অনিশ্চয়তার ভবিষ্যতের চ্যালেঞ্জ। তবুও লিখন আশীর্বাদ, তার ভালোবাসার শক্তিতে সেই সব বাধা অতিক্রম করতে পারবে। দ্বিতীয় তলা থেকে ফাতেমা উত্তেজিত কণ্ঠে ভেসে এলো, এই মেয়ের জন্যই আমার ছেলের জীবনে প্রথমবার আহত হয়ে হসপিটালে ছিল। এমন অমঙ্গলময়ী নারীকে আমি কখনোই আমার ছেলের জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না। তুমি তোমার ছেলেকে সামলাও। ফাতেমার স্বামী তাকে শান্ত করার অক্লান্ত চেষ্টা করছিল, কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থতায় পরিণত হচ্ছিল। হঠাৎ দরজার কলিং বেলের শব্দ শোনা গেল। লিখন চারপাশে তাকিয়ে দেখল কেউ নেই। কয়েকবার গৃহ পরিচালিকাকে ডাকলো, তারও কোনো সাড়া পাওয়া গেল না। অগত্য একটু বিরক্তি নিয়ে সে দরজা খুলতে গিয়ে গেল। দরজার ওপারে দাঁড়িয়েছিল তাদের বাড়ির দারোয়ান, হাতে একটা খাম। লিখন জিজ্ঞাসা করলো কে দিয়েছে। দারোয়ান জবাব দিল, তুষার সাহেব পাঠিয়েছেন। লিখন খামটা হাতে নিয়ে সংক্ষেপে বলল, ঠিক আছে, যেতে পারো। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল লিখন। খামটা বিছানার উপর রাখলো, দাঁড়ালো আয়নার সামনে। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকতে থাকতে পাশে যেন পদ্মজার ছায়াও দেখতে পেল। তার জীবনে সবকিছু আছে, শুধু একমাত্র অভাব পদ্মজার উপস্থিতি। শার্ট খুলে গোসলখানায় ঢুকে পড়ল সে। গোসল শেষে কোমরে তওয়ালে জড়িয়ে বেরিয়ে এসে এবার খামটা হাতে তুলে নিল। খামের ভেতরে একটা চিঠি। উৎসুক হৃদয়ে লিখন চিঠির বাজ করল। সম্মানিত লিখন সাহেব, আপনার প্রতি আমার অকৃত্রিম শ্রদ্ধা ও সালাম। আশা করি আপনি সুস্থ ও নিরাপদে আছেন। প্রথমেই জানতে চাই, আপনার প্রতি আমার কৃতজ্ঞতার সীমা পরিসীমা নেই। আপনার অনুভূতি ও ব্যক্তিত্বের প্রতি আমার গভীর সম্মান রয়েছে। বিধির ও বিড়ম্বের কারাগারে নির্জন প্রকোষ্ঠ থেকে আপনাকে এই চিঠি লিখতে হলো। শুনেছি আপনি আমার মুক্তির প্রতীক্ষায় দিন গুনছেন। কারামুক্তির পর আপনি আমাকে জীবনসঙ্গী করার স্বপ্ন দেখছেন। মনে রাখবেন, কিছু স্বপ্ন অৌলিক ও অপ্রাপ্য। আপনি এমন এক আশঙ্কায় একটা নিষ্পাপ হৃদয়কে ব্যথিত করছেন, যা পূরণ হওয়ার নয়। আপনার সঙ্গে আমার মিলন যদি নিয়তির নির্দিষ্ট হতো, তবে তা এরই মধ্যে সংঘটিত হতো। আমার অন্তরাত্মা একজনের প্রেমে দগ্ধ হয়ে গেছে। সেই বস্মীভূত হৃদয়ে কিভাবে আপনি পুনরায় জ্বালাবেন? মানুষ এক জীবনে সব প্রাপ্তি লাভ করে না। প্রত্যেক ব্যক্তির জীবনে কিছু না কিছু অপ্রাপ্তি থেকে যায়। একটি দুটির অভাব নিয়ে জীবনযাপন করা অত্যন্ত দুরূহ নয়। যে আপনাকে অকৃত্রিম ভালোবাসা দেয়, তাকে আপনি হৃদয়ে আসনে বসান। সে আপনার জন্য সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত। তাকে আপনার অন্তরের এক কোণে স্থান করে দিন। ত্রিদা একটা অসাধারণ মেয়ে। সে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল। তার হৃদয়ে আপনার জন্য অগাধ ভালোবাসা রয়েছে। চিকিৎসক হওয়া আপনার স্বপ্ন ছিল তার। আপনার নিকটবর্তী হওয়ার আশঙ্কায় সে মেডিকেল শিক্ষা ত্যাগ করে অভিনয়ে যোগ দিয়েছিল। কত গভীর প্রেম থাকলে একজন মানুষ এত ত্যাগ স্বীকার করে? আপনি নিজে অবশ্যই স্বীকার করবেন
যে ত্রিধা আপনাকে অকৃত্রিমভাবে ভালোবাসে। সে আপনার সান্নিধ্যে লাভের জন্য ব্যাকুল। ত্রিধা আপনাকে পূর্ণাঙ্গ ভালোবাসা দিতে সক্ষম। আমাদের মিলন অসম্ভব। যদি স্বপ্নে আর বহন করবে না, আমার সত্তার প্রতিটি অণুকে একটা নাম প্রতিধ্বনি হয়। আমি শুধু একজনের জন্যই ব্যাকুল। সহস্র চেষ্টা করেও আমি আপনাকে সামান্যতম ভালোবাসা দিতে পারবো না। তখন সেই ভালোবাসা অভিশাপে পরিণত হবে। আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে কেউই সুখী হব না, না আপনি, না আমি, না আপনার পরিবার, না ত্রিধা। আমি ত্রিধাকে বিয়ে করতে বা ভালোবাসতে বলছি না আপনাকে। ভালোবাসা জোর করে হয় না। তবে বিবাহ বন্ধনে আল্লাহ তাআলা স্বয়ংসম্পূর্ণ বর্ষণ করেন, ভালোবাসা ঢেলে দেন। জীবনকে একটি সুযোগ দিয়ে দেখুন। আপনার মা বলেছেন মানুষ এই পৃথিবীতে নির্দিষ্ট দায়িত্ব নিয়ে আসে। আমার বাবা বলতেন মানুষ এই পৃথিবীতে নির্দিষ্ট দায়িত্ব নিয়ে আসে, সেই দায়িত্ব সম্পন্ন হলে তার মৃত্যুর কোলে ডলে পড়ে। সম্ভবত আমার কিছু দায়িত্ব সমাপ্ত রয়েছে, তাই আমি জীবিত আছি। যদি কখনো এই পৃথিবীর বুকে মুক্ত বিচারকের সুযোগ পাই, আমি আপনাকে আমার পাশে দেখতে চাই না। আমি আমার স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। এই জীবনযাপনের সুখ না থাকুক, প্রশান্তি আছে। আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে সেই প্রশান্তিটুকু কেড়ে নেবেন না। আপনি আমার জীবন কাহিনীর এক পৃষ্ঠা মাত্র। আমি আমার অবশিষ্ট জীবন নিজের মতো অতিবাহিত করতে চাই। নিষ্ঠুর বাস্তবতার কথা বলার জন্য আমি অনুতপ্ত। আপনার জীবনে ভালোবাসা পরিপূর্ণ হয়ে থাকুক। পরিবারকে উপযুক্ত সময় দিন। ইতি পদ্মজা। লিখনের চোখ থেকে দুটো বড় বড় অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল চিঠির উপর। প্রতিটি শব্দ তীক্ষ্ণ ছুরির মতো বিঁধেছিল তার হৃদয়ে। চিঠিটা রেখে ধীরে ধীরে জানালার পাশে এসে দাঁড়ালো সে। কাপা হাতে পর্দা সরিয়ে বাইরের দিকে তাকালো। জড়ো হাওয়া ধুলো উড়িয়ে ছুটে চলছে। মেঘলা আকাশ দেখে মনে হচ্ছে আজ রাতে প্রবল ঝড় উঠতে পারে। লিখনের অন্তরেও তুমুল ঝড় বইছে। নিজেকে এই পৃথিবীর সবচেয়ে অবহেলিত পরিত্যক্ত মানুষ বলে মনে হচ্ছে। পদ্মজা তার কাছে অধরা স্বপ্নের মতো আকাশের দূরবর্তী নক্ষত্র, চিরকালই নাগালের বাইরে। আর সে নিজে একজন দরিদ্র পূজারীর মতো। তার ভাগ্যে সেই উজ্জ্বল নক্ষত্রকে কাছে পাওয়া সৌভাগ্য কখনোই জুটবে না। এই ছিল আমাদের আজকের পর্ব। পরবর্তী পর্বটি পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ন ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। আর পরবর্তী পর্বটাই আপনাদের জন্য রয়েছে আপনাদের আকর্ষণীয় পর্ব, যেটা হচ্ছে চিঠির পর্বটি। সেই পর্যন্তই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই পরবর্তী পর্বটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। এবং এই পর্বটি আমাদের 45তম পর্বের পরবর্তী পর্ব না, এটা 45তম পর্বের দ্বিতীয় একটি পার্ট নিয়ে আমরা পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করব। অবশ্যই সেই পার্টটির মধ্যে রয়েছে আকর্ষণীয় পর্বটি। পদ্মজা উপন্যাসের সবাই যে পর্বের জন্য এতদিন অপেক্ষায় রয়েছিল, সেই পর্বটি আমাদের পরবর্তী পর্বে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন, ইনশাল্লাহ পরবর্তী পর্বটি পেয়ে যাবেন। সেই পর্যন্তই চোখ রাখুন আমাদের স্বপ্ন ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।